কারণ আমাদের যাদের আধার দরকার, যারা আমাদের দেশের নাগরিক, সেই ক্ষেত্রে তারা আধারের সুযোগ না পেয়ে বহিরাগত রোহিঙ্গারা এই সুযোগটা নিচ্ছিল। তাই কেন্দ্র সরকারের থেকে এই আধার নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে রেস্ট্রিকশন ছিল, বিশেষ করে বর্ডার এরিয়ার ক্ষেত্রে। তার জন্য বিএলএস কোম্পানির উদ্যোগে আজকে এখানে একটা আমাদের দ্বার উদ্ঘাটন হলো। দীর্ঘদিনের অপেক্ষার অবসান, অবশেষে রায়গঞ্জবাসীর জন্য চালু হলো আধার সেবা কেন্দ্র। বুধবার রায়গঞ্জের বিএসএনএল অফিসে আনুষ্ঠানিকভাবে এই আধার সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী এবং রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। এই আধার সেবা কেন্দ্রে শিশু থেকে শুরু করে বয়স্ক সব ধরনের মানুষের আধার সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা হবে। আধারের সঙ্গে মোবাইল নম্বর লিংক, ফিঙ্গারপ্রিন্ট আপডেট, ঠিকানা সংশোধন, আধার ডিঅ্যাক্টিভেট সহ একাধিক পরিষেবা মিলবে এই কেন্দ্র থেকেই। জানা গিয়েছে সপ্তাহের 7 দিনই খোলা থাকবে আধার সেবা কেন্দ্র। সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত সাধারণ মানুষ পরিষেবা নিতে পারবেন। এখানে একসাথে প্রায় 500 মানুষ পরিষেবা পাবেন। এতদিন আধার সংক্রান্ত কাজের জন্য পোস্ট অফিস কিংবা ব্যাংকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হতো সাধারণ মানুষকে। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যা আরো বেশি ছিল। সেই সমস্যার কথা মাথায় রেখেই রায়গঞ্জে আধার সেবা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। এদিন আধার সেবা কেন্দ্র চালুর পাশাপাশি দালাল চক্র নিয়েও কড়া বার্তা দিয়েছেন সাংসদ। তার স্পষ্ট বক্তব্য, এই কেন্দ্রে কোনোভাবেই দালাল চক্র বরদাস্ত করা হবে না। দালাল চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ সামনে এলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। নতুন এই আধার সেবা কেন্দ্র চালু হওয়ায় রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের আধার সংক্রান্ত সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশাবাদী প্রশাসন এবং জনপ্রতিনিধিরা। নমস্কার, আমার প্রিয় রায়গঞ্জ লোকসভাবাসী বৃন্দ। আমরা সবাই জানি আমাদের জেলার সবচেয়ে বড় সমস্যা ছিল আধার। বিভিন্ন পোস্ট অফিস, ব্যাংকে মানুষ রাতের পর রাত, দিনের পর দিন দাঁড়িয়েছিল, কিন্তু এর মূল সমস্যা ছিল অন্য। কারণ আমাদের যাদের আধার দরকার, যারা আমাদের দেশের নাগরিক, সেই ক্ষেত্রে তারা আধারের সুযোগ না পেয়ে বহিরাগত রোহিঙ্গারা এই সুযোগটা নিচ্ছিল। তাই কেন্দ্র সরকারের থেকে এই আধার নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে রেস্ট্রিকশন ছিল, বিশেষ করে বর্ডার এরিয়ার ক্ষেত্রে। আমাদের ডবল ইঞ্জিন সরকার আসার পরে আমরা এবং আমাদের সম্মানীয় রায়গঞ্জের মন্ত্রী আমরা উদ্যোগ নেই যাতে খুব তাড়াতাড়ি এখানে একটা আধার সেন্টার খোলা হয়, যে সেন্টারে মানুষের দৈনন্দিন জীবনে যে একটা আধার দরকার, সেই তার যা প্রয়োজন A to Z সমস্ত পরিষেবা যেন মানুষ এখান থেকে পায়। তার জন্য বিএলএস কোম্পানির উদ্যোগে আজকে এখানে একটা আমাদের দ্বার উদ্ঘাটন হলো এবং এখানে কন্টিনিউ পার ডে 500 লোকের এখানে মোটামুটি আমাদের আধারের কাজ হবে। এবং আপাময় আমি রায়গঞ্জবাসীকে বলবো, তার সাথে আমি আমাদের প্রেস মিডিয়ার বন্ধুদের বলবো, আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করুন। মানুষ যাতে অযথা এই আধার নিয়ে অনেকে বাইরের স্টেটে চলে যাচ্ছে, অন্যান্য জায়গায় যাচ্ছে, সেখানে যাওয়ার আর প্রয়োজন নেই। এখানে সম্পূর্ণ কাজ হবে এবং মানুষ একদিনে যেন পুরো একটা মফ না চলে আসে। আমরা সবাই মিলে আমরা এখানে অনলাইনেও আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো একসাথে ম্যাক্সিমাম আসলে, কারণ মেশিন বা ম্যান পাওয়ার ক্যাপাসিটি সব কিছু থাকে। ধীরে ধীরে হয়ে যাবে যাদের আগে প্রয়োজন। আর আমরা অবশ্যই, আমাদের প্রচুর সিনিয়র সিটিজেন রয়েছে যাদের থাম্ব নিয়ে সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা প্রায়োরিটি দিতে বলবো। বাকি আস্তে আস্তে আপনারা করুন। আমরা তাছাড়াও বলেছি, যেহেতু আমাদের এই জেলার ভৌগোলিক পরিস্থিতি একটু অন্যরকম, সেই ক্ষেত্রে আরো অন্যান্য জায়গায় যদি খোলা যায় সেই চেষ্টা আমরা করছি। অবশ্যই কোনোভাবে দালাল চক্র যাতে না থাকে তার জন্য এখানে যারা আধিকারিক রয়েছেন তাদেরকে আমি বলেছি, আমিও আমাদের সম্মানীয় মন্ত্রী, আমরা পুলিশ প্রশাসনকে বলবো সুন্দর একটা সিস্টেমেটিক উপায় যাতে এখানে হয়, কোনো রকম দালাল না, জিরো টলারেন্স নীতি। সেটা আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, সেই নীতিতে এখানে কাজ হবে। এই পড়ে গেল কি পড়ে গেল? আরে এই শহরের সব থেকে বড় প্রাইস ড্রপ খোসলা ইলেকট্রনিক্সে। খোসলা ইলেকট্রনিক্সের কস্ট টু কস্ট ইন্ডিপেন্ডেন্স ডে সেলে পেয়ে যান 3000 টাকার ফ্রি গিফট ভাউচার, 26,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর ফ্রি গিফটস। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান।